বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সবাইকে আমরা জাতীয় ভোটকেন্দ্রের সামনে আমাদের একসাথে যাও এটা ভাই ভাই বোনেরা সাউন্ড আনছি সারা বাংলাদেশ থেকে 1772 স্কুলের শিক্ষক শিক্ষিকা কর্মকর্তা কর্মচারী ভাই বোনরা এসেছেন আজকে একটা ন্যাশনাল দাবি ঢাকাতে সেই দাবির সাথে আমরা বরাবরই গত মাসের পর মাস আপনাদের সাথে সংহতি প্রকাশ করেছি। বাংলাদেশে রাষ্ট্র হিসাবে আমরা কতটুকু স্বাধীন এবং এই রাষ্ট্রটা কতটুকু বাংলাদেশের মানুষের জন্য কাজ করছে সেইটা বোঝবার অন্যতম দিকটি হচ্ছে এই রাষ্ট্রটা কতটুকু মানবিক। এই রাষ্ট্রটা তার গরিব দুঃখী রাষ্ট্রে আছেন, ভোগান্তিতে আছেন এবং সবচেয়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে কীভাবে দেখভাল করেন, তার অধিকার নিয়ে কীভাবে কাজ করেন, সোচ্চার হন, সেটা হচ্ছে অন্যতম একটা ব্যক্তি। সেই জায়গাতে স্থান থেকে আমরা বলতেছি বাংলাদেশ রাষ্ট্রের যারা প্রতিবন্ধী জনগোষ্ঠী আছে তারা হচ্ছে এই রাষ্ট্রের সবচেয়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অন্যতম এবং এই বাংলাদেশ রাষ্ট্র আসলে রাষ্ট্র কিনা এই রাষ্ট্রটা 71 সালের সেই মুক্তির লড়াইয়ে আমরা চালাতে চেয়েছিলাম। এই রাষ্ট্রটা আসলে আদৌ আমরা বানাতে পেরেছি কিনা, এই রাষ্ট্রটার ব্যাপারে আমাদের কথা ছিল সেই সকলের হবে, সে গরিব মানুষের রাষ্ট্র হবে, সে নিম্নবিত্ত মানুষের রাষ্ট্র হবে, সে প্রতিবন্ধী মানুষের রাষ্ট্র হবে। সেই রাষ্ট্রটা আসলে আমরা বানাতে পেরেছি কিনা 24-এর গণ অভ্যুত্থানের 1400 শহীদের রক্ত ভরা অভ্যুত্থানের পক্ষে এসে 1 বছর পেয়ে আজকে আমাদেরকে সেই প্রশ্ন বারবার তুলতে হচ্ছে এবং করতে হচ্ছে যে আসলে এই রাষ্ট্র কতটুকু আমার, এই রাষ্ট্র আসলে কতটুকু গরিব মানুষের, আসলে কতটুকু খেটে খাওয়া মজলুম মানুষের। আমরা গত 10 মাস 11 মাস থেকে দেখতে পাচ্ছি দেশের প্রায় 93 লক্ষ প্রতিবন্ধী জনগোষ্ঠী যারা আছেন তাদের